মদিনার আকাশ তখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি। খেজুর বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন মানুষ। শরীরে দাসত্বের ক্লান্তি, চোখে গভীর বিষাদ, অথচ হৃদয়ের গভীরে ছিল এক অদম্য বিশ্বাস। তিনি জানতেন এই শহরেই আল্লাহর শেষ রাসূল এসেছেন, কিন্তু চাইলেও তার কাছে সবসময় পৌঁছাতে পারতেন না, কারণ তিনি ছিলেন একজন দাস। এই মানুষটি আর কেউ নন, হজরত সলমান আল ফারেসি রাদিয়াল্লাহু আনহু। একসময় তিনি ছিলেন পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। রাজপ্রাসাদের আরাম আয়েশ ছেড়ে তিনি বেরিয়ে পড়েছিলেন শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজতে: সত্য কোথায়? সেই সত্যের খোঁজে তিনি এক দেশ থেকে আর এক দেশে ঘুরেছেন, ধর্মগুরুদের সান্নিধ্যে থেকেছেন, আর অবশেষে ভাগ্য তাকে এনে দাঁড় করায় মদিনায়। কিন্তু হেদায়েতের শহরে এসেও তাকে বরণ করে নিতে হয় দাসত্বের জীবন। দিনরাত খেজুর বাগানে কঠোর পরিশ্রম। পায়ে কোনো শিকল না থাকলেও পরাধীনতার শিকল তার আত্মাকে ভারী করে রেখেছিল। তিনি মুক্ত হতে চাইতেন, শুধু নিজের জন্য নয়, দ্বীনের খেদমাত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকার জন্য। অবশেষে একদিন তিনি সাহস করে তার ইহুদি মালিকের সামনে দাঁড়ালেন। কাঁপা কণ্ঠে বললেন তিনি নিজের স্বাধীনতা কিনতে চান। মালিক তার দিকে তাকিয়ে এক ধরনের ঠান্ডা হাসি হাসল। সে জানত সালমান একজন দক্ষ শ্রমিক, তাকে সহজে ছেড়ে দেওয়া তার পক্ষে ক্ষতির ব্যাপার। তাই সে এমন শর্ত দিল যা শুনে যে কারো বুক কেঁপে উঠবে। সে বলল, যদি মুক্তি চাও তবে প্রথমে ৩০০টি খেজুর চারা লাগাতে হবে এবং সেগুলোতে ফল ধরতে হবে। তার পাশাপাশি দিতে হবে ৪০ উকিয়া স্বর্ণ। একজন নিঃস্ব দাসের জন্য এটি ছিল অসম্ভবেরও উপরে। সাধারণত একটি খেজুর গাছে ফল আসতেই লেগে যায় কয়েক বছর, আর এত স্বর্ণ তো কল্পনারও বাইরে। সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহুর পৃথিবী যেন সেই মুহূর্তে অন্ধকার হয়ে গেল। তবুও তিনি হতাশ হয়ে থেমে যাননি, কারণ যার কেউ নেই তার আল্লাহ আছেন। তিনি ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং সব কথা খুলে বললেন। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হলেন না, বরং শান্ত কণ্ঠে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো। এই একটি কথাই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যেই মদিনার আনসাররা এগিয়ে এলেন। যার কাছে যতটুকু ছিল তা নিয়েই হাজির হলেন। কেউ ১০টি চারা আনলেন, কেউ ২০টি, কেউ বা তারও বেশি। অল্প সময়ের মধ্যেই ৩০০টি খেজুর চারা জোগাড় হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বললেন তিনি শুধু গর্তগুলো খুঁড়ে রাখেন, চারা লাগানোর দায়িত্ব তিনি নিজেই নেবেন। নির্ধারিত দিনে বাগানে এক অদ্ভুত নীরবতা নেমে এল। একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারাগুলো মাটিতে রোপণ করলেন। একটিমাত্র চারা তিনি লাগাননি, সেটি লাগিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপর শুরু হল অপেক্ষা, আর সেই অপেক্ষার মধ্যেই আল্লাহ তার কুদরতের প্রকাশ ঘটালেন। যে গাছগুলোতে ফল ধরতে সময় লাগার কথা কয়েক বছর, সেগুলো আশ্চর্যজনকভাবে একই বছরেই বড় হয়ে ফল দিতে শুরু করল। ইতিহাস বলে পুরো বাগানটি ফলে ভরে গেল। কিন্তু সবাই লক্ষ্য করল একটি গাছ শুকিয়ে যাচ্ছে, তাতে কোনো ফল আসেনি। যখন বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হল, তিনি জিজ্ঞেস করলেন এই গাছটি কে লাগিয়েছিল। জানা গেল এই একটি গাছই তিনি নিজ হাতে লাগাননি। তখন তিনি নিজে এসে গাছটি তুলে আবার রোপণ করলেন, আর আল্লাহর ইচ্ছায় সেটিও জীবন্ত হয়ে উঠল এবং ফল ধরল। এবার রইল শেষ শর্ত, স্বর্ণ। ঠিক সেই সময় একটি যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডিমের আকারের একটি স্বর্ণখণ্ড গনিমত হিসেবে আসে। তিনি সেটি সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। সালমান বিস্ময়ে বললেন, এই সামান্য স্বর্ণ দিয়ে কি এত বড় ঋণ শোধ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি নিয়ে যাও, আল্লাহ এতে বরকত দেবেন। যখন সেই স্বর্ণ দাড়িপাল্লায় তোলা হল, তখন সবাই হতভম্ব হয়ে গেল। সেই ছোট্ট টুকরো স্বর্ণ ওজনে ৪০ উকিয়ার চেয়েও বেশি হয়ে গেল। মালিক তার পাওনা পেয়ে গেল, আর সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহু পেলেন তার স্বাধীনতা। একজন মানুষ যিনি রাজপ্রাসাদ ছেড়ে দাস হয়েছিলেন, আজ তিনি আবার মুক্ত। মুক্ত আকাশের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল কৃতজ্ঞতার অশ্রু। এই গল্প আমাদের শেখায় জীবনে এমন সময় আসবেই যখন সমস্যাগুলো অসম্ভব মনে হবে, কিন্তু যদি আল্লাহর ওপর ভরসা রাখা যায় তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়।